এরকম দিন নাই যে ও আমারে না মারে। হ্যাঁ, কিন্তু বললাম না পরক্ষণে যে ও আমাকে যে আদরটা করে, আমার 2 মেয়ে যে ভালো ছিল তারা আমার একানি করে, মানে ও আমারে মনে করেন প্রতিদিন প্রচুর আদর করে, কিন্তু বুঝি না হঠাৎ করে হাইপার হয়ে যায় তখনই মারে। ওর মা বিছনা করা, ওর এখন মেয়ে 2টা বিয়ে দিয়ে দিচ্ছি। এখন ওর মা বলতো আমি, বাপ বলতো আমি। 2জন স্কুলের থেকে যাওয়ার পরে আমি বাজার করি, নাই মা বাজারে নামি, বাজার করে নিয়ে যাই, নিয়ে কালকে যেটা রান্না করছে এটা ওরা খাওয়াই, গোসল টোসল করে খাওয়ায় পরে করি, পরে নিজে খাই। এর মধ্যেও করে আমি রান্না করে গেলে আমার ঘরের জিনিসপত্র টাকা পয়সা যা আছে কোনো কিছু বুঝে না, খাওয়ায়। এবং হঠাৎ করে ও ভালো থাকে কিন্তু মনে করেন কি করে এই আমারে হঠাৎ করে কথা বলতেছে, টিভি দেখতেছে, আমারে এইরকম দূর করে এই রেহেন আজকে সকালে আনার সময় ঘুমে তো উঠাইতে রয়েছি, ঘুষে হাত দিয়ে করে হাত মোচক দিতে হাত মচকায় ফেলাইছে, আঙ্গুল গিলি মচকায় ফেলায়, এইখানে সমানে পিঠে সমানে চোরের মতো আমারে মারে। কিন্তু পরবর্তীক্ষণে 10-15 মিনিট পরে এরকম কান্না করে আমার চুমাইতে আব্বু তোমার আমি ভুলে গেছে, সরি, হ্যাঁ আমার মাথাটা গরম হয়ে গেছে, এই জন্য তোমাকে এইভাবে করছে, হ্যাঁ কান্না করে ঝরঝর করে সব কষ্ট ভুলে যাই যে আমার তো আরও 2টা মেয়ে ছিল, কিন্তু আমাকে এরকম আদর করে না, কিন্তু আমাকে যে আদর করে সেই আদর মানে আপনাদের বাসায় প্রকাশ করতে পারবো না, কিন্তু 24টা ঘন্টাও আমাকে জ্বালায়। তারপর আমি যখন একটু নীরব থাকি তখন চিন্তা করি আমার অবর্তমানে কী হবে, আমার অবর্তমানে ওরা কে দেখবে। মেয়ে 2টা শ্বশুর বাড়িতে থাকে, আমার ওর মা অসুস্থ, কিছু করতে পারে না। স্কুলে আসলে কোনো মা যদি ছেলেদের বা মেয়েদের যদি আদর করে তখনও নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে যে আমার মা তো কিছু করতে পারে না, সেই অসত্য ও বোধ করে। কিন্তু আমার এখন একটা চাওয়া, যখন আমি এইখানে স্কুলটা যখন আমি অটিজমটা ধরতে পারলাম তখন এই বললো করোনা, এই স্কুলে তখন ভর্তি অনেক টাফ ছিল, শুনতাম মানুষের থেকে, করোনার জন্য আর ভর্তি করাই নেই। পরে এই বছর আমি গত 25শে নভেম্বরে আমি যোগাযোগ করি, বলছে ডিসেম্বর জানুয়ারি 28 তারিখে, তখন স্কুলে অনুষ্ঠান ছিল, ফোন করে বললো যে আপনারা 3 তারিখে একাডেমিক ক্লাস শুরু হবে, 3 তারিখে আসেন। ওর বড় ম্যাডামের সাথে দেখা করলাম, করার পরে ভর্তি নিল। তখন আমি ওর সম্পূর্ণ যে অত্যাচারগুলা বা যা করে তখন আমি ম্যাডামকে সব বললাম। ম্যাডাম আরও বাচ্চা যারা আছে তাদের আমাকে দেখাইতো, ওই দেখেন আল্লাহর কাছে শুক্রিয়া করেন আপনি কত ভালো। ম্যাডামের ওই কথার পরিপ্রেক্ষিতে আমার পাওয়ার মানে আগে যা ছিল ওর প্রতি, তার থেকে এই বড়ো ম্যাডামের কথা আমার 10 গুণ বেড়ে গেল, যে আল্লাহ তো আমার তারপরও ওদের থেকে অনেক ভালো রাখছে। ওর মা অসুস্থ, কিছু করতে পারে না, স্কুলে আসলে কোনো মা যদি ছেলেদের বা মেয়েদের যদি আদর করে তখনও দৃষ্টিতে তাকিয়ে থাকে যে আমার মা তো কিছু করতে পারে না।